আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজকের মূলত আলোচনাটা পরে করছি। প্রথম কথা হচ্ছে, আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না। তো আমি রিকোয়েস্ট করবো আমার তরফ থেকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মূল যে বিষয়টা সেটাতে আসা যাক। আজকে কোনো অ্যানিমাল বা কোনো লাইফস্টাইল নিয়ে আমি ভিডিও করছি না। আজকে ভিডিও করবো একটা পার্সনকে নিয়ে। মনে করেন আপনি বাজার থেকে বা কোনো বেড়াতে গেছেন, সে বেড়ানো জায়গার স্পটটা থেকে আপনি বাসার দিকে রওনা দিচ্ছেন। বাসার দিকে রওনা দিচ্ছেন, আপনি একটা রিক্সা করলেন। একটা রিক্সা করে আপনি বাসার দিকে আসতে শুরু করলেন। বাসার কাছে এসে যদি আপনাকে সেই রিক্সাওয়ালাটা বলে যে, বাবা আমার কাছে তো ওরকম সামর্থ্য নাই, টাকা পয়সা নাই যে আমি আমার ছেলেকে কাপড় চোপড় দিতে পারবো, এই যে দিনই তাকে আমি। এবং সে এটাও বলে যে ছেলেটা বাবা আপনাদেরই বয়সের, আপনারই বয়সের আমার একটা ছেলে আছে। ইনফ্যাক্ট সে আমাকে বলছে যে ছেলেটা নাকি সে ভালো জানে, আমি জানি না, তবে সে বলছে যে তার ছেলেটা নাকি নামাজ কালাম পড়ে, তো খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট 2 দিন নাকি বাড়িতে রান্নাও করেনি। এখন বিষয়টা হলো, এখানে মানুষের অনেক ইমোশনালি কাজ করে। তো ইমোশনালি দিকে না যায়, কারণ অনেকেই এইভাবে করে টাকা পয়সা হাতে নেওয়ারও চেষ্টা করে। অনেক রকম বিষয়বস্তু আছে এখানে। এবং আমার কাছে কথা যেটা, যে এই যে বিষয়টা যিনি বলেছেন, দেখা যাচ্ছে যিনি বা যাকে বলেছেন কি বিষয়টা, মানে রিক্সাওয়ালাটাও আর কি মুরব্বী ছিল আর কি, বয়স্ক করে। তো এখানে মিথ্যা কথার প্রথম যে জিনিসটা বোঝা যায়, যে একটা গরিব ফ্যামিলি বা একটা বয়স্ক লোক সে রিক্সা চালিয়ে খাচ্ছে এবং আমার কাছে সে সাহায্য চাচ্ছে। তার মানে এটা বোঝাচ্ছে সে বয়স হয়ে গেছে, তার মাথা ঝুঁকে গেছে, কিন্তু সে কর্ম রেখেছে। এর অর্থ দ্বারায় সে ভিক্ষা বা অন্য কোনো দুপথে বা এক কথায় খারাপ পথে সে টাকা পয়সা চায় না, কিন্তু সে পাচ্ছে না, ভেঙে গেছে বিধায় সে কি করলো, আমার কাছে সাহায্য দিল। সেটা আগে ভিক্ষা, অনেক ধরনের অনেক কিছু আছে করাই, কিন্তু সে আমার কাছে সাহায্য চায়। তো আমি আপনাদের কাছে এটা বলতে চাই, একটা রিকোয়েস্ট করবো, তো যাতে আপনারা যারা যেরকম যে ধরনের কন্টেন্ট বানান না কেন, সেই কন্টেন্টের মধ্যে আপনারাও কিন্তু অনেকজনকে বিভিন্ন রকম শ্রেণীর যে লোকগুলো আছে, সেই শ্রেণীর লোকগুলোকে আপনারা হেল্প করেন, এটা আমি অস্বীকার করছি না, আপনারাও হেল্প করেন। কিন্তু এই হেল্পের মধ্যে কিছু কিছু ডিফারেন্স আছে, ডিফারেন্স গুলো আমাদেরকে অবশ্যই বোঝা উচিত। কারণ ডিফারেন্স কেমন আমি বলি। সাপোজ ধরেন আপনি রিক্সা যাচ্ছে, অনেকগুলো রিক্সাওয়ালা যাচ্ছে, আপনি চিন্তা করলেন আজকে আমি রিক্সাওয়ালাদেরকে চুজ করবো, এটা ভিডিও করার দরকার নেই। কিন্তু বিষয় যেটা হলো, আপনি হেল্প করলেন, এটা আপনি জানলেন, যাকে হেল্প করলেন সে জানলো, উপরে আল্লাহ জানলো, এটা এতটুকুই যথেষ্ট হওয়া উচিত। আপনি হেল্প করেছেন, আপনি মানুষকে উৎসাহিত করার জন্য ভিডিও করছেন, কিন্তু ভিডিওটা আসলে কোন কনসেপ্টে নিচ্ছে মানুষ, এটা আপনাকে দেখার বিষয়। এখন তো সব কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, যে কোনো কিছু ভিডিও হচ্ছে, ছেড়া হচ্ছে। এটাতে কি হচ্ছে, যতটুকু আপনার ফায়দা হচ্ছে তার থেকে কিন্তু কষ্টটা বেশি পায় আপনি যার মাধ্যম দিয়ে এটা কামাচ্ছেন। যেমন ধরেন আমি যেটা বললাম একটু আগে, যে আপনি চিন্তা করলেন যে আমি দুধ খাবো আজকে, সারাদিন যারা ক্লান্ত আছে সেই রিক্সাওয়ালাদেরকে, ঠিক আছে, আপনি কামালেন, আপনি মানুষকে এটার উপরে উৎসাহিত করার জন্য ভিডিওটি হয়তো করলেন। কিন্তু ভিডিওটি ইনফ্যাক্ট এক সময় যে দেখা যাবে যে যাদের সাথে করেছেন, যে কয়টা রিক্সাওয়ালা আপনার এখানে এসে খেয়েছে, বিষয়টা কিন্তু তাদের কাছেও যেতে পারে। এবং যখন যাবে বিষয়টা, তখন তাদের কাছে এই জিনিসটা খারাপ হবে। আর আমি চাই না আমার ব্রেন থেকে যে আমি একজনকে হেল্প করলাম আর আমার জন্যই আবার তার যদি খারাপ লাগে, এটা একটু অস্বস্তিকর দেখায় বিষয়টা। তো আমরা এরকম না করি। হ্যাঁ, আপনি উৎসাহিত অন্যভাবে করতে পারেন। আপনি তাদের ভিডিও করার দরকার নেই, তো আপনি ভিডিও করছেন, আপনি হ্যাঁ আপনি জুস কিনতে গেলেন, জুসের ভিডিও করলেন, ঠিক আছে, আপনি জুস বানালেন, আপনি জুস বানানোর ভিডিও করলেন। ইনফ্যাক্ট দেখা যাচ্ছে আপনি জুস যে দিচ্ছেন দেওয়ার ভিডিও করেন, আপনার ফেস নেওয়ার দরকার নেই, আপনার রিক্সা নেওয়ার দরকার নাই কোনো, আপনি হ্যান্ড তো নিতে পারেন,
সবার হ্যান্ড মানে হাত আর কি, সবার হাত কিন্তু এক হবে না। আবার হ্যাঁ, আপনি বাইরের স্পটে করেন, এমন স্পটটাতে বেছে নেন যাতে এটা দেখে মনে হয় যে না এটা ন্যাচারাল। আর যারা কন্টেন্ট বানায় তারা জানে ভালো করে যে এটা কিভাবে নিতে হবে, বেশ সবার দরকার নেই। আর আমার এটা বলার মানে আমি কিন্তু চাইলেই এই ভিডিওটা দিতে পারতাম, যে আমি দিলাম তাকে জিনিসটা বা তার ফেস, ঠিক আছে, এরকম কিছু। অথবা আপনি এটাও করতে পারেন, সে খেলো, সে যে জুসটা খেলো, হ্যান্ড নিলেন মানে হাত নিলেন এবং সে যে খেয়ে যাচ্ছে তার আপনি পিছন সাইড নিতেই পারেন। এটাতে কিন্তু সেও বুঝতে পারবে না ইনফ্যাক্ট, ঠিক আছে। আর যখন এই কাজগুলো করবেন নিজেকেও একটু মানে সেফ রাখার চেষ্টা করবেন, কারণ রিক্সাওয়ালা বুঝতে পারবে না, ঠিক আছে, আপনার ভিডিও যখন করবে যখন, কিন্তু আপনাকে যখন দেখবে তখন কিন্তু সে বুঝতে পারবে তার মানে এটা আমি, কারণ ভিডিওতে সময় আপনিই ছিলেন আর আপনি কিন্তু তাদেরকে এই জুস বা বিস্কুট যেটাই হোক আপনি কিন্তু দিয়েছেন। এটা কিন্তু একটা আস্থার বিষয়, ভালো হচ্ছে, ঠিক আছে, কিন্তু মানে অনেক বিষয়বস্তু থাকে যেটা আমাদেরকে বোঝা উচিত যে কন্টেন্ট ক্রিয়েটর। এখন বিষয় হলো আমি এই জিনিসটা ফিল করলাম যে কেন একজন চাইছে, এরকম ভাবে চাইলো, মানে আসলে ভাষা নাই আর কি বলবো। হ্যাঁ, তা অতি মিনতি আর কি, যতটুকু আমি দেখলাম প্রথমত কিন্তু আমার নিজেরও কিছু মনে হয়নি। আমি মামাদের কথা বলছিলাম, আমার কিন্তু মনে হয়নি যে বিষয়টা এরকম হতে পারে। এবং অনেকেই আছেন যে বাড়ি পর্যন্ত আসলাম, তাকে আমি কিছু দিলাম, তো ভাড়া দেওয়ার কোনো প্রয়োজন মনে করেন না, তাকে তো আমি সাহায্য করলাম, বিষয়টা এরকম না। সে কিন্তু খেটেছে, তার যে খাটনি আর কি, হ্যাঁ, তার খাটনি কিন্তু অন্য। সে আপনাকে বইয়ে নিয়ে এক জায়গাতে আসছে, আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দিয়েছে। এখন সে গন্তব্যে পৌঁছে দেওয়ার এটা ছিল তার কাজ, কর্ম, সে আপনি তাকে দিলেন, এটা হচ্ছে তার কর্মের বিনিময়ে কিন্তু আপনি তাকে এটা দিলেন। এখন আপনি হেল্প করলেন, সে সাহায্য চাইলো, হেল্প করলেন, হেল্পের বিষয়টা আলাদা এবং কর্মের যে বিষয় সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা। তো আমি বলবো দুটাকে ভিন্নভাবে দেখতে, দুটা কিন্তু এক নয়। আপনি হেল্প করলেন বলে আমি তো হেল্প করলাম, আমার ভাড়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখা যাচ্ছে আপনি কথার কথা যাচ্ছেন যে প্রায় 50-60 কিলো হয়তো যাচ্ছেন, সাপোজ আর কি, হ্যাঁ, তাই যাচ্ছেন, আপনার ভাড়া হয়তো দেখা যাচ্ছে 200 টাকা হয়েছে বা 150 টাকা হয়েছে। আপনার কাছে সেই ব্যক্তি বিপদে পড়ে হেল্প চাইলো, আপনি তাকে হেল্প করলেন কিন্তু ভাড়াটা দিলেন। সেটা যে ভাড়া হোক বা অন্য কোনো কিছু হোক, কেউ খাইতে চাইলেও বিভিন্ন রকম হতে পারে বিষয়গুলো। আমার ক্ষেত্রে যেটা ঘটেছে আমি সেই বিষয়টা নিয়ে বলার চেষ্টা করছি। তো আমি চাইবো যে তাদেরকে আপনি ভাড়াটাও দেন এবং যে হেল্প করছেন টাকা দিয়ে হোক, কাপড় দিয়ে হোক, যে কোনো কিছু হতে পারে, আপনি যেটা সামর্থ্যে হবে, সামর্থ্যের মধ্যে হবে, সেটা দিয়ে আপনি হেল্প করবেন। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে বিষয়গুলো বোঝা উচিত, এটা আমি মনে করি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার। এই জিনিসগুলো আমাদেরকে বোঝা উচিত। আর আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে অনুরোধ করব যে এই ধরনের যে ভিডিওগুলো হয় আপনারা ফেস নিয়ে, এটা আসলে মানে একটা খারাপ দিক, এটা আমাদের জন্যও খারাপ দিক। আর সবকিছু সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রয়োজন নাই, সবকিছু সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রয়োজন কিন্তু হয় না। এটা আমরাই আসলে অর্থের লোভে পড়ে সব করা হয়, আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি। আর আমি তো নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তবে এটা আমার ভিতরে ফিল হয়েছে এবং আমি বলেছি। আর এই জিনিসগুলো আমাদের সবাইকে ভাবা উচিত এবং আমার এই ভিডিওটা আপনারা পৌঁছিয়ে দেন মানুষের কাছে, যেন তারাও বুঝবে। এবং যদি পারেন আপনারা নিজেদের রেন্টেও কিছু করেন, মানুষকে জানান, নিজেরা ভিডিও করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা ভিডিও করেন এবং তাদের মাধ্যমে আরো মানুষ পৌঁছায়। যেহেতু আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আমার একদমই ছোট পরিসর, যারা ভিডিও দেখছেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন। তো তাদের কাছে অনুরোধ রইবে যদি আমাকে পৌঁছাতে পারেন, শেয়ার করে আমাকে তাদের কাছে পৌঁছে দেন, তারা জানুক বিষয়গুলো। আর যদি আপনি সেরকম হন তা আপনি জানান এবং আপনি ভিডিও করেন, যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তা আপনি ভিডিও করেন, আপনি পৌঁছান। তো এই ছিল আজকের ভিডিও। আর আমাদের রিসেন্টে আবার শুরু হয়ে যাবে অ্যানিমালের উপরে ভিডিও। রিসেন্ট আমি কিছুদিন দিয়েছিলাম না, ঘুরতে করছিলাম আর কি, তো নিজেও ব্যস্ততার কারণে করতে পারিনি, বাসাতে আসলাম এবং অ্যানিমালের সাথে আবার হবে, আমার যে ঝুমুর আছে, যদু আছে, তাদের সাথে ভিডিওগুলো আবার শুরু করবো আমি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব আর লাইক করে
পাশে থাকবেন আমাদের আর কি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি।